কই ওই দিন দাঁড়াতে বল দিচ্ছে সবাই দেখুন ভক্তি করুন। আপনারা কি ভাবছেন যে আমাকে বললে পারি সমস্যার সমাধান হবে? না, আমি শুধু ত্রিশূল ছোঁয়াই আর আপনাদের মনের দুঃখ কথা শোনেন কিন্তু মা, ঠিক আছে? আমি ত্রিশূল ধারিনি, তৈরি হয়েছি, মা করেছেন। এই জগৎ সংসারকে ভগবান কখনো স্বয়ং নিজে আসেন না, ভগবান সবসময় কারো মাধ্যম দিয়ে করেন, যুগে যুগে তাই করে এসছেন। কলিযুগে কৃষ্ণ কালী দেখো আমার কথার সঙ্গে আগেকার যে যুগ যুগ ধরে মিল আছে দেখবেন। ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন কলিযুগের কৃষ্ণের নাম জপ করি কিন্তু আমরা উদ্ধার হব। দেখো আমি মাদুরিতে বিশ্বাসী না, আমি তাবিজে বিশ্বাসী না, আমি কবজে বিশ্বাসী না, আমি জল পোড়ায় বিশ্বাসী না, তেল পোড়া সর্ষে পোড়া আমি কোনো পোড়াতেই বিশ্বাসী না। আমি কি বলেছি যে তোমরা জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করো। এখানে মন্দিরটা ভাঙার পিছনে কারণ কি জানো? এক হচ্ছে যারা ঈশ্বরকে নিয়ে সত্যি ব্যবসা করতে, তোমাদের মতো দুস্থ অনাথদের টুপি পরাতে, সেই টুপিটা মঙ্গলা এসে ছিঁড়ে দিল। কারো এই দোষ, কারো ওই দোষ, কারো সেই দোষ, কারো হোম করিয়ে দেবো এত টাকা দিবি, কারো এটা করে দেবো এত টাকা দিবি, কেউ 5,000 দিবি, 10,000 দিবি, সেটা মঙ্গলা মা পুরো কিন্তু ছিঁড়ে দিয়েছে। তাই জন্যই তো আজকে উঠে পড়ে লেগেছে কেন কৃষ্ণকালীর মায়ের মন্দির কেন হতে দিচ্ছে না। আমি তো বলিনি যেটা মদের দোকান করবে, কি আধ্যাত্মিক চেতনা। এই যে আজকে একটা ভক্ত থেকে 10টা ভক্ত, 10টা থেকে 100টা, 100টা থেকে 1 লাখ, 1 লাখ থেকে 2 লাখ, 2 লাখ থেকে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ। আমরা দেখে বুঝে গেছে রোজ যখন ভিডিও দিই লাইভে, সবাই তো বেলা থেকে ডেকে নিয়ে এসছি, সবাইকে আমাদের মায়ের থেকে ডেকে আনতে গেছি না, আমাদের নিজের ভালো হয়েছে তাই ভক্তি ভরে মায়ের কাছে এসছেন। ভক্তিটা শুধু আপনাদের উপরে। আমি কেমন করে মাকে ডাকবো, আমি মাকে কি পুজো দেবো সেটা আপনাদের উপর। আমি আপনাদের কাছে এতক্ষণ ত্রিশূল ছিলাম, কোনো টাকা পয়সা চেয়েছি? আমি এবার তো দক্ষিণা দিতে ভুলেও গিয়েছিল মানে এই কিনে এসে আবার দক্ষিণা দিল, আমি দেখিও না কে কত দিল। তোমরা সবাই জানো আমি বলতে পারতাম যে ওইখানে একটা সিকিউরিটি গার্ড রাখবো, এত টাকা না দিলে ঢুকতে পারবে না। এখানে কি কৃষ্ণকালী মায়ের কাছে কি হয়েছে? দুস্থ অনাথ দরিদ্র যাদের বিদেশে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই, টাকার ক্ষমতা নেই, পচে পচে গলে গলে অনাথ দুস্থরা আমরা কি করছি? যন্ত্রণায় ব্যথায় ভোগ করছি করি। সেখানে আমি শুধু কি বলি? আমাদের জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করছি, বলি তো এটাই তো মন্ত্র। তাই দেখো এই মন্ত্র জপ করে আজকে কোটি কোটি মানুষ কিন্তু ভালো। তাহলে মন্দির তো কেন ভাঙবে না? ভাঙার তো কারণ তো আছে, রিজন তো আছে। কেন কেন সেটা? তার কারণ হচ্ছে এটা সবার যে আস্তে আস্তে মুখোশ ছেড়ে যাচ্ছে। কৃষ্ণকালী মা যেদিন থেকে উদ্ভব হয়েছে, লাখ লাখ হাজার হাজার কোটি কোটি সন্তানরা ঘরে বসে নাম জপ করে তারা মায়ের কাছে আসছে। আরে যার মনস্কামনা পূর্ণ হচ্ছে সে ঘরে মানসিক করছে, মা আমার এই মনস্কামনাটা পূর্ণ হলে আমি তোমাকে একটা শাড়ি দেবো। কি হচ্ছে? বেশিরভাগ ভক্তরা ওপেন অন লাইফে বলছে আমার এই হয়েছে। এক নার্স এসেছিলেন, 2 নার্স, তার বাবার কানে এত বড় 500 টিউমার, ভিডিওতে আছে। সে নার্স, ডাক্তার বলছে এনার বয়স হয়ে গেছে 74 বছর না কত বছর, তাকে ওটিতে তোলা যাবে না, রিস্ক আছে। শুধু 3 দিন জয় কেউ আপ এই টিউমারটা বিছানায় পড়ে দেখেছো বাবা দিয়ে। সে নার্স, কোন নার্স হাসপাতালে বলে দিল। তাহলে এত একটা মানুষ নয়, মিথ্যা কথা হবে। একজনকে নয় শিখেই আনবো, 10 জনকে নয় আনবো, এত লাখ লাখ 5 লাখ 6 লাখ, হ্যাঁ সবাই বোকা। আর যারা মন্দিরটা ভাঙা করছে তারাই চালাক, তারাই মূর্খ, আমার ভক্তরাই মূর্খ। আর সবাই জ্ঞানী। হ্যাঁ মায়ের কি কোনো মার্থ নেই? মা ছিলেন না, পরমহংসদেব প্রমাণ দেননি, বামাক্ষেপা প্রমাণ দেননি, রামপ্রসাদ প্রমাণ দেননি, কমলাকান্ত প্রমাণ দেননি মায়ের
পায়ে কাঁটা ফুটিয়ে পাপিগুলো যখন বলছে, দেখ দেখ মা দেখ, পাপিটা তো দেখতে পাচ্ছে না, একমাত্র যিনি মন্দিরটা করেছিলেন তিনি যখন হাত দিচ্ছে, বুঝলে? তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমি ভক্তদের বারবার কি বলি, কিচ্ছু চাইবে না। এই তোমার 10 বার এক কথা বললাম, মেয়ের বিয়ে হচ্ছে না, বুঝতে পারছো? কেমন ডাকছে দেখো, এ কেন ডাকছে এরকম করে? এদিকে নিয়ে একবার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আমাদের মায়ের নাম জপ করুন। আর দেখ, এত তো তাবিজ কবর দেখি এত বড় করে ঝুলিয়ে দেবো কলায়, বুঝতে পারি। তাবিজ কবর যারা করেছিস ট্রেনে খুলবি বলে দিলাম, শুধু গোবিন্দের নাম করবি। উদ্ধার করার মালিক হচ্ছে গোবিন্দ, সে তিনি উদ্ধার করতে পারেন, বুঝেছ? শুধু নাম জপ করো। এত বড় গলায় মাদুলি ঝুলিয়ে পড়াশোনা করবে না, মাদুলি ঝুলিয়ে দিয়ে পাস করে যাবে, এটা হইতে পারে রে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আগে নিজে পরিশ্রম করো, ভগবানের শরণাপন্ন আগে হইও না, নিজে চেষ্টা করো। আচ্ছা, রাম মন্দিরে কি নিজে নিজে হয়ে গেছিল? আচ্ছা, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির কি নিজে নিজে হয়ে গেছিল? আমরা কিন্তু সবাই দক্ষিণেশ্বর মন্দিরে কি সুন্দর করে পুজো দিতে যাই তো, কিন্তু তার পিছনে অনেক ইতিহাস। রানী রাসমণি মন্দির করতে দিচ্ছেন না, ঘোড়া টানতে, উনি কৈবর্ত ছেলে বলেন। হ্যাঁ, রানী রাসমণি যখন ঘাটে জল আনতে যাচ্ছেন, সেই ঘাটে জল আনতে দেবেন না, রানী রাসমণি ঘাটটাই কিনে নিল। পারলি? তাই কৃষ্ণকালী মায়ের যখন মনে হয় আপনি মন্দির হয়ে বারবার বলি, যে কাজ দেখবে সত্যি তুমি সঠিক পথে আছো, তুমি পাবে না, চট করে পাবে না, তোমার বারবার বাধা আসবে। তাই মহাভারতের যুদ্ধ কিন্তু 18 দিন হয়েছিল। একমাত্র সত্যবাদী বলা হয় যুধিষ্ঠিরকে, তিনি সত্যবাদী যুধিষ্ঠির। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সারথি, তিনি তার যুদ্ধে যায়নি। যেখানে দুঃশাসন সব থেকে বদমাস ছিল, তিনি সোনার সিংহাসন বসে আছেন, আর দ্রৌপদী পঞ্চপাণ্ডব বনে বনে ঘুরছে। তাই যারা ভালো হয় তাদের জীবনে প্রচুর দুঃখ আসে, ঝড় আসে, বুঝতে পেরেছ? সে বারবার, যদি তুমি ভাবো যে রাস্তাটা তুমি স্মুথ পেয়ে গেলে, জানবে তুমি ভুল পথে হাঁটছো। আর যখন দেখবে কোনো শুভ কাজ করতে গিয়ে বারবার তুমি আঘাত খাচ্ছ, জানবে তোমাকে ভগবান পরীক্ষা নিচ্ছে, তোমার সাথে আছে, তিনি উদ্ধার করবেন। বুঝতে পেরেছেন? ভালো লেগেছে কথাগুলো? বারবার বলি, যারা খুব সরল হয়, নিষ্পাপ হয়, তাদের জীবনে সব থেকে দুঃখ আসে, বারবার আসবে। একবার পেরিয়ে আসবেন, সামনে দেখবেন বাঘের মুখে পড়বেন, এবার বাঘ থেকে সিংহের মুখে পড়বেন, সিংহ থেকে কুমিরের মুখে পড়বেন। এটাই তো ভগবান পরীক্ষা নেয়, দেখি তো আমার সন্তান আমাকে ভালোবাসে কিনা। বুঝতে পেরেছো? আর আমি কিচ্ছু বলবো না, শুধু নাম জপ করবে, জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে। আর বারবার বলবো, কেউ এত বড় বড় তাবিজ কবর জল পোড়া, আমাকে অনেক জিনিস বলবো, মা জল পোড়া দেবে না, ও মা তেল পোড়া দেবে না, কি পোড়া নিবি রে? সব থেকে ভগবানকে ডাক। তিনি বলে গেছিলেন, কলি যুগে সব থেকে কলির যুগ হচ্ছে পাপে ভরা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, এই যুগেতে, কলি যুগে কৃষ্ণ ভজন করি উদ্ধার হবেন। আর মায়ের নাম দেখো কৃষ্ণকালী, মাতা ভৈরবী আছেন, কৃষ্ণও রয়েছেন। কৃষ্ণকে চেনা অত সস্তা নয়। কৃষ্ণ যে এত নরম, এত সরল, এত দয়ালু হয়, কৃষ্ণ দয়ার সাগর। তাই কৃষ্ণকে ভজন করো, ডাকো, দেখবে তিনি যখন বিপদে পড়বেন, আবার তিনি তোমার হাতটি ধরে বাবাকে প্রায় সময় দেখেছি মা। বুঝতে পারছো? মাদুলির তাবিজ কবর, জল পোড়া, আংটি পোড়া, সর্ষে পোড়া, তেল পোড়ায় বিশ্বাসী না আমি শুধু বলি কৃষ্ণ নাম ভজন করো। তাই আমার যে মন্দিরটা এত ঝড় আসছে, নিশ্চয়ই ভালো কিছু। কুকুর যেমন কাটলে কাটতে কাটতে পারে, তাই মায়ের নাম প্রচারটা আরো হচ্ছে। আমি জানবো যা হয় তা ভালোর জন্যই হয়। যখন সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন রাবণ, রাম মন করলে এক নিমেষে সীতাকে আনতে পারতেন, কেন আনিয়ে? রাম কিন্তু ওই বধ করতে 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 অনেক জনাকে বধ করে তবে কিন্তু সীতাকে উদ্ধার করেছিলেন। এতে হনুমানের কৃতিত্ব ছিল। রামায়ণ তো একটুখানি নয়, পড়া শুরু করে শেষ হয় না। ঠিক কৃষ্ণকালীর মাও একটুখানি নয়,
জেনে নাও। কৃষ্ণকালী মায়ের একটা ইতিহাস তৈরি হবে। হবে যদি আজকে সত্যি বন্ধ হতো তাহলে কিন্তু মায়ের এত প্রচার হতো না। আমি কোনো তাবিজ কবজ মাদুলি আংটি পাথর বিক্রি করি না। আমি শুধু বলি জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। যিনি কৃষ্ণ তিনি কালী। বুঝতে পেরেছেন? সেই জন্য তো এত জীবনে ঝড় এসছে। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। কারণ যখন জয়দেব যখন কি রচনা করছে? গীত গোবিন্দ। জয়দেব যখন গীত গোবিন্দ রচনা করছেন, জয়দেব স্নান করতে গিয়ে রাধা কৃষ্ণকে পেলেন, তুলে নিয়ে এলেন। কৃষ্ণকে শয়তানরা সাধত, তখন নাকি কৃষ্ণকে নিয়ে চলে গেল। আরে যখন জয়দেব গীত গোবিন্দ রচনা করছেন তখন দূর করে আটকে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ এসে লিখে দিলেন জয়দেব গীত গোবিন্দ রচনা করেছেন। রাম মন্দির অনেক রক্ত ছড়কে তবে রাম মন্দির। দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির অনেক ছড়কে তবে। তাই কৃষ্ণকালী মন্দির আজও ভাঙা ভাঙা চলছে, আজও। বুঝে নাও কত বড় মহা তীর্থস্থান তৈরি হবে, এটা বাস্তব। দেখে নেবে নাকি কৃষ্ণকালী মায়ের মন্দির হবেই হবে। আর এখানে সেটাও আপনাদের কাছে আপনাদের মুখেতে প্রচার হয়ে যাবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির পর ভেঙে দিয়েছিল। একমাত্র তার মেয়ে ছিল, সে শীত তারা উঁচু করে দাঁড়িয়েছিল। আমি লজ্জায় ভেঙে পড়িনি, কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি। আমি বলেছিলাম কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। তাই মা আজও আমার বাৎসরিক পুজো একটা ঝড়কর ভিডিও দিয়েছেন, কারা কারা আছেন দেখবেন, দিয়ে দিয়েছি ভিডিও। আমার তো কোনো দলের সাথে আমার কোনো শত্রুতা নেই। আচ্ছা, কৃষ্ণকালী মায়ের কাছে সকল ধর্মাবলম্বী মানুষ এখানে আসতে পারে। আচ্ছা, এখন যে দল নিয়ে যে ঝামেলা, আমার তো কোনো দলে আমি কোনো যোগ নেই, আমার কিচ্ছু নেই। আমি তো আধ্যাত্মিক, আমি তো মায়ের পুজো করি, আমি তো মায়ের সেবা করি, ভক্ত সেবা করি। এখানেও কি নানান ধরনের দলেরা আসেন না? আসেন তো। তাহলে আমি তো বলতে পারতাম আমি ওকে দেখবো না, তাকে দেখবো না। আমার কাছে পরম সত্য হচ্ছে মানুষ আগে সত্য। মানুষই হচ্ছে পরম সত্য। তা আমি বারবার বলি, আমি সবাইকে দেখি এখানে সকল ধর্মাবলম্বী মানুষ আছেন, এখানে সকল নেতা মন্ত্রীরা মায়ের কাছে এসছেন। আমার ভিডিও দিয়ে আছে, দেখবেন, দেখেছেন আপনারা। সকল ধর্মের মানুষ আছেন, সকল মন্ত্রীরা আছেন এখানে। আমি কৃষ্ণকালী মায়ের কাছে সকল সন্তান সমান। তাই আমি এখানে বারবার বলি, মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকেও আমি চাইবো মায়ের কাছে, মা ওনাকে ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক। আর আমাদের দাদাকেও বলবো, নরেন্দ্র মোদীকেও বলবো, আপনিও ভালো থাকুন। আমি দিদিকেও বলবো, আপনিও ভালো থাকুন। আপনার পরিবার সবাই গোটা পৃথিবী সবাই ভালো থাকুক। কারণ মা কখনো সন্তানের ক্ষতি চায় না, কখনোই না। মায়ের কাছে সকল সন্তানই সমান। তাই মা সারদা বলেছেন, আমার সন্তান যদি কাদায় ধুলো মেখে পড়ে থাকে তাহলে কোলে ছেড়ে কোলে তুলে নেওয়ার দায়িত্ব তো মায়েরই। তোমার সন্তান যদি কাদায় তুলে পড়ে থাকে তুমি কোলে তুলে নেবে না স্নান করে? ঠিক তেমনি মা সারদা যে কথাগুলো বলে গেছে সেই কথাগুলো মানে আছে। জয়। আমরা ওদিকে যাবো দিদি।